তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের কাছে গেছিল। তো পুলিশ তদন্তের কাছে দাঁড়িয়ে গেলে সেটা তো সহযোগিতা করা উচিত। যখন হিরণবাবুদের কেন্দ্রীয় সরকার কথায় কথায় লোকের বাড়িতে বিজেপির নালিশ শুনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়ে দেয়, তখন কেমন লাগে? এক্ষেত্রে নির্দিষ্ট কোনো তথ্য ছিল, তার ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে। ওনার যদি কোনো মনে করেন উনি যে ওনার কোনো দোষ নেই বা উনি কোনো কিছুতে জড়িত নন, উনি তদন্তে সহযোগিতা করবেন, হাঁকডাক করার কি আছে? শুভেন্দু কোলাঘাটের অফিসেও পুলিশ অভিযান, যেটা নিয়ে উনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। নির্দিষ্ট কোনো অভিযোগ আছে? যখন তৃণমূলের নেতাদের বাড়ি বেছে বেছে যখন সিবিআই, ইডি যায়, তখন যে ওনাদের মধ্যে একটা পৈশাচিক উল্লাস দেখা যায়, তা এখন আর্তনাদ করছেন কেন? তো পুলিশের কাছে কোনো তথ্য কিছু ছিল, সেই জন্য পুলিশ তদন্ত করার জন্য গেছে, ওনারা সহযোগিতা করবেন। তৃণমূল নেতাদের বাড়িতে যখন ইডি বা সিবিআই গেছে, দেখা গেছে সেখান থেকে হয় টাকা নয় বিপুল পরিমাণ কিছু উদ্ধার হয়েছে। যতজনের বাড়িতে গেছে সেই অনুপাতে তাতে আমরা দেশে আমাদের প্রত্যেক মানুষের যে অধিকার, সেই অধিকারের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে লড়াই করছে, সেই হাতকে যাতে আমরা শক্ত করতে পারি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই 2023 থেকে যে লড়াই করে আসছেন, এবং সেদিন যে ঘোষণা করেছিলেন যে 2রা আগস্ট আমরা 2রা অক্টোবর আমরা কলকাতা থেকে আমরা দিল্লি যাব, যে দিল্লি অভিযান থেকে শুরু করে আমরা প্রত্যেক মানুষের অধিকারের জন্য 100 দিনের কাজের জন্য, গৃহের জন্য যে আবাসের টাকা, সেগুলো কিন্তু পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের লড়াইয়ের জন্য, প্রত্যেক কর্মীর লড়াইয়ের জন্য। তাই আসুন 25শে মে প্রত্যেক কর্মী সমর্থক আমরা সকাল সকাল বুথে গিয়ে ভোট দেবো এবং অপরকে ভোটে দিতে সাহায্য করবে, যাতে আমরা এখানকার বিরোধীদেরকে কয়েক লক্ষ ভোটে হারিয়ে এই সিটটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিই।